নমস্কার। এরপরে দুটো ছোট্ট ভিডিও আছে, খুব খুব মন দিয়ে দেখুন, মনোসংযোগ দিয়ে, দরকার হলে দুবার দেখুন, কিছু নোটিস করার চেষ্টা করুন। ছোট্ট ছোট্ট কয়েক সেকেন্ডের দুটো ভিডিও, তাক লাগিয়ে দেওয়ার মতো তথ্য আছে। আর আছে কি কোনো গোপন বার্তা? সাইকোলজিস্টরা বলেন যে বডি ল্যাঙ্গুয়েজের থেকে, মানে আমরা যা বলি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বডি ল্যাঙ্গুয়েজ মানে চোখ মুখের হাবভাব, আমরা কিরকম লাগছে আমাকে, আমাদের এনার্জি লেভেল, এইসব একটা পট পরিবর্তন করে দেওয়ার জিনিস চলছে। এবং এই ছোট্ট গল্পে একজন ভিলেনও আছে। আমি বলবো শেষে, ভিডিওর শেষে ওনার বিষয়। আগে দেখুন ভিডিওটা। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मुस्लिम और दूसरे धर्म के लोगों के साथ एक जहती को तोड़ने की बात हो रही है, वहाँ आज पाक सर्कस मैदान में कोलकाता कॉरपोरेशन की जानिब से जो अफ्तार मजलिस का एहतमाम किया गया है, उसमें हमारे बंगाल की चीफ मिनिस्टर श्री ममता बनर्जी तशरीफ फरमा हैं और अल्लाह के मखलूक से मोहब्बत का দেখলেন কি? দেখলেন প্রথম ভিডিওটা একটি ধর্মীয় অনুষ্ঠানে বোধহয় গেছিলেন মমতা ব্যানার্জি, ভবানীপুরে। জৈনরা ছিলেন, শিখরা ছিলেন, উনি অনেক কিছু বক্তব্য দিচ্ছিলেন, অনেক কিছু কথা বলেছেন। কিন্তু যদি লক্ষ্য করেন, খুব কষ্ট করেও দেখতে হবে না, ওনাকে ভিজিবলি, মানে চোখেই দেখা যাচ্ছে খুব ম্রিয়মাণ, হতাশ, চিন্তাগ্রস্ত, মনে হচ্ছে গভীর চিন্তায় আছেন। নেই সেই হুঙ্কার, সেই ঝাঁঝ ভরা বক্তব্য, সেই অগ্নিকন্যা রূপ, বিরোধীদের বিধে দেওয়া বক্তব্য, কথাবার্তা সব মিসিং। যেই মমতা ব্যানার্জিকে আমরা দেখতে অভ্যস্ত বিভিন্ন জনসভায়, প্রেস কনফারেন্সে, এমনি কথাবার্তায়, উনি নেই। এবং বক্তৃতা শেষে উনি ক্ষমাও চাইলেন। ভোট যারা দিতে পারবে না তাদের কাছে, সেই যে মানব না, মানছি না, মানে এক প্রকার হার মেনে নিয়েছেন, খুব সহজেই বোঝা যাচ্ছে। আর দ্বিতীয়টি হলো দাওয়াতে ইফতার। এই যে এখন রমজানের মাস চলছে, তো অনেক নেতা নেত্রীরাই, স্বয়ং মুখ্যমন্ত্রীও সন্ধ্যেকালীন যে ওরা রোজা না ফাস্টিং করে, উপোস করে, সন্ধ্যেবেলা বোধহয় সেটা ভাঙে, তা খাওয়া দাওয়া হয়, সেখানে ডাকা হয়, একটা গ্যাদারিং হয়। তো এই সব গ্যাদারিংয়ে প্রায়ই যান মুখ্যমন্ত্রী, বহু বছর ধরে যান জনসংযোগ করতে। সংখ্যালঘু মানে মুসলিম ভোট ব্যাংকটা যথেষ্ট বড়। কিন্তু দেখুন দাওয়াত ইফতারে উনি আছেন, কথাবার্তা বলছেন, খাচ্ছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু দেখুন মুখের অভিব্যক্তি একদম হতাশ, মানে হাল ছেড়ে দেওয়া। সব কিছু করছেন, মানে এই না যে উনি সবার সাথে ভালো করে কথা বলছেন, কিন্তু দেখুন ওনার বডি ল্যাঙ্গুয়েজ, যেটা বলে ইংলিশে, মানে একেবারেই ওনার মন ভালো আছে মনে হচ্ছে না। খুবই স্পষ্ট মমতা ব্যানার্জি এমন এক মানুষ, উনি খুবই ভালো পলিটিশিয়ান, চতুর, চালাক, কিন্তু উনি এমন একজন যিনি তার মনের ফিলিংস, মনের যা ভাবছেন, সেটা চেপে রাখতে পারেন না। যে চিন্তা থাকলেও খুশি খুশি দেখাবেন না, ওনাকে উৎফুল্ল দেখাচ্ছে না, খুশি দেখাচ্ছে না, যেটা দেখানো উচিত, কারণ সংখ্যালঘুদের মধ্যে জনসংযোগ, ভুলবার্তাও যেতে পারে। কিন্তু এতটাই উনি চিন্তায় আছেন, স্ট্রেস, টেনশন, যে চেপে রাখা যাচ্ছে না, খুবই সহজে প্রকাশ্য সেটা। তা কেন এটা হলো?
উত্তরটা এখন সবারই জানা, মানে কোনো গোপন ব্যাপার না, কোনো সূত্রের খবর না, সবাই জানে। 1,50,00,000 নাম। মানে প্রথমে যেটা ছিল 58 লক্ষ, তারপরে এই মানে কি বলে লম্বা হিয়ারিংয়ের পরে 70 লক্ষ হলো। এখন হঠাৎ গত 2-3 দিনে ফিগারটা প্রথমে ছিল আরও এক্সট্রা অতিরিক্ত 45 লাখ, তারপরে হট করে 80 লাখ। কোনো বিশ্বস্ত সূত্রের খবর না, মিডিয়ার গোপন সূত্রের খবর না, বিরোধী নেতারা যেরকম দাবি করে থাকেন 1 কোটি 1.5 কোটি, ওইসব কিচ্ছু না, একদম জেনুইন খবর। মানে এই ভার্চুয়াল বোমা তাক লাগিয়ে দেওয়া বিস্ফোরক তথ্য এলো হাইকোর্টে নির্বাচন কমিশন এদের থেকে, যে 80 লাখ নাম আরও এখন যে স্পেশাল জাজ, বিচারপতি, জুডিশিয়াল অফিসার এদের নিয়োগ করে চেকিং চলছে, 80 লাখ নাম আছে। আর কালকে সকালে বা দুপুরে ফাইনাল লিস্ট প্রকাশ পাবে, আর যেই নাম আসবে সেগুলো আস্তে আস্তে আরও প্রকাশ করবে। তাই 80 লাখ নামের মধ্যে, কারণ ভোট ঘোষণা যদি 5 মের মধ্যে মন্ত্রিসভা তৈরি না হয়, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। তো যা কিছু করার নেক্সট 2 মাসের মধ্যে করতে হবে। এর মধ্যে হিয়ারিং শেষ, ভোট প্রচারের জন্য টাইম দেওয়া, ভোট ঘোষণা, কটা ফেজে ভোট হবে, এগুলো তো প্রচুর টাইম লাগবে। এখনও তো যে মিটিং হবার সেটাও হয়নি নির্বাচন কমিশনার রাজ্যের মধ্যে এইসব নিয়ে আলোচনা ডিসকাস করার জন্য। আর বিরোধীরা বলছে এই নাম মানে 80 লাখের মধ্যে খুব বেশি হলে আর 20 লাখ অ্যাড হবে, 60 লাখ তো বাদ যাবে, তাহলে 70, 75 আর 60 মানে 1,20,00,000, 1,25,00,000 হচ্ছেই। সব কিছু ধরে নিলেও, তাড়াতাড়ি কাজ হবে ধরে নিলেও 500 যা ইতিমধ্যে কাজ করছেন, কিন্তু সম্ভব না এর মধ্যে করা। আর বিরোধীর যেই অভিযোগ, যারা বাদ যাচ্ছেন ভুয়ো ভোটার, মৃত ভোটার, মানে মৃত সত্যিকারের মৃত না, বিরোধীদের অভিযোগ এই মৃতদের মধ্যে বহু একটা বড় সংখ্যক ভোট দিয়ে যায়, মানে ছাপ্পা। এই বাদ চলে যাওয়ার পর 1,20,00,000 লাখ বাদ গেলে ধরে নেওয়া যেতে পারে এর অর্ধেক 60 লাখ ভোট কেটে যাচ্ছে। আর 2024 লোকসভায় তৃণমূল আর বিজেপির ভোটের তফাৎ ছিল 36 লাখ, 2021-এ সেটা ছিল 45 লাখ মতো, নেমে এসছে 36 লাখে। প্রচণ্ড চিন্তার খবর তৃণমূলের জন্য এবং মাননীয়ার জন্যে। কি হবে? কারণ এতগুলো ভোট কম পড়ে যায় যদি তৃণমূলের হঠাৎ, তাহলে জিতবে কি করে, কিভাবে? যে মৃত ভোটারের নামে অভিযোগ যে ভোট দেওয়া হতো, ভুয়ো ভোটারের নামে ভোট দেওয়া হতো, একটা লোকের বিভিন্ন জায়গায় ভোট, সেগুলো তো সব ছেঁকে বার হয়ে গেছে। তাহলে এখন জেতার অবস্থা কি? কারণ সবাই বলছে, বিরোধী মিডিয়া, যে প্রবল জনরোষ তৃণমূলের বিরুদ্ধে। ডিএ আন্দোলন দেখুন, ডিএ কর্মীদের আন্দোলন, মানে সরকারি কর্মচারীদের, ICDS, আশা কর্মী, ওদিকে আবার ট্রাইবাল আন্দোলন হচ্ছে, এদিকে তো হিন্দু একজোট হচ্ছে। এমনিতেই 60%-এর কাছাকাছি হিন্দু বিজেপিকে ভোট দেয়, এটা আর 5% বাড়লে চিন্তা, তার উপরে এত ভোট ক্যান্সেল হয়ে যাচ্ছে। তা চিন্তা তো হবেই, আর এই চিন্তা চেপে রাখা যায় না। এছাড়াও হতে পারে আইপ্যাক, যাদের কথায় চলে তৃণমূল বলা হয়, একদম সবাই, তারা করে সার্ভে বা ওপিনিয়ন পোল, জনমত সমীক্ষা অনেক করে। এও হতে পারে, খবর শোনা যাচ্ছে যে ওনাদের জনমত সমীক্ষায় তৃণমূল নাকি 147, মানে জিততে যেটা দরকার সেটা পাচ্ছে না। অবশ্যই এটার কোনো কনফার্ম নিউজ নেই, কিন্তু 1,20,00,000টা কনফার্ম, এবং চিন্তা যে হচ্ছে বোঝাই যাচ্ছে। এই 1,20,00,000 নিয়েই প্রথম ভিডিওটাতে কথা বলে ক্ষমা চেয়েছিলেন মমতা ব্যানার্জি, যে যারা ভোট দিতে পারছে না। বিরোধীরা বলছে যারা সত্যিকারের ভোটার তারা তো সবাই ভোট দিতে পারছে।
এবারে সর্বশেষে আসছি যে ভিলেনের কথা বলেছিলাম, বোধহয় আপনারা জেনে গেছেন, হ্যাঁ, যাকে মাননীয় মমতা ব্যানার্জি বলেন ভ্যানিশ কুমার, যার আসল নাম জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনের প্রধান, ইলেকশন কমিশনের হেড। উনি কিন্তু এতদিন হাজারটা নিন্দার মধ্যে চুপ ছিলেন। মাত্র 58 লাখ বাদ, এই যে বিএলওদের কাজ করতে দিচ্ছে না, প্রতিটি হিয়ারিং জায়গায় ঝামেলা হচ্ছে, মারধর হচ্ছে, মাইক্রো অবজারভারদের মারছে, এই ইয়ারোরা কাজ করছে না, ইয়ারোরা শাসকের কথা শুনে যা ইচ্ছা নথি আপলোড করছে, পুরো চুপ ছিলেন। এমনকি বিজেপির নেতারাও প্রচণ্ড রেগে গেছিলেন, শ্রমিক ভট্টাচার্য বলুন, মাঝে মাঝে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদা, সবাই, যে আপনি কলকাতায় আসুন, দিল্লির ঠান্ডা করে বসে বসে হয় না, দেখুন কি চলছে এখানে। উনি কিন্তু কোনো কিছু বলেননি। ঠিক 28 তারিখের 4-5 দিন আগে প্রথম একদিন বললেন 45 লাখ, তারপরে বললেন 80 লাখ। এটা ছিল মানে কি বলে ব্রহ্মাস্ত্র বা ওস্তাদের মার শেষ রাতে। এই ফিগারটাকে লুকিয়ে রেখেছিলেন, কিচ্ছু বলেননি, চুপ ছিলেন। এখন এই 80 লাখের মধ্যে যে বেশিরভাগই বাদ যাবে, আর সময়ের একদম শেষে আর যদি 15-20 দিন বাড়ানো হয় এইসব চেকিং, ভোট গণনা সব 5 মের পরে হবে এবং রাষ্ট্রপতি শাসনে হবে। আর রাষ্ট্রপতি শাসনে ভোট কিংবা গণনা হলেও জেতার চান্স তৃণমূলের কিন্তু খুব কম। এটা বিশেষজ্ঞদের কথা, বিরোধীদের না। আপনারা যদি দেখেন, তা উনি হলেন ভিলেন। এমনিতেই জ্ঞানেশ কুমারকে পছন্দ করেন না মাননীয় ভ্যানিশ কুমার, এইসব বলেন, এমনি প্রেস কনফারেন্সেও বলেছেন যে ওনার নাম নিতে চান না। আর এই ব্রহ্মাস্ত্রের পর কি হবে সেটা দেখার। আজকে একটা ভূমিকম্প হলো সজোরে, 5 রিক্টার স্কেল। কালকের ভূমিকম্পটা কি আরো ভয়ানক হতে চলেছে? যখন কাল দুপুরবেলা বেরোবে লিস্ট, অনেকে তো বলছেন খুব ঝামেলা হবে, এই হবে সেই হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীও আছে এবং এত ঝামেলার কথা যখন আগে থেকেই বলা হচ্ছে, বোধহয় প্রিকশন নেওয়া হবে। কিন্তু এই ভিলেন যে লাস্টে এরকম খেলা খেলে দিলেন, এরকমভাবে মাননীয় মমতা ব্যানার্জিকে এত ডাউন, এত কি বলে মন মরা, হতাশ কেউ দেখেনি। হ্যাঁ, আগে যখন সিপিএমের কাছে হারতেন তখন বোধহয়, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর বা সিঙ্গুর আন্দোলন থেকেই ওনার এই রূপ, এই যে হতাশ, হেরে গেছি, বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলছে হেরে গেছি, সেটা খুব সহজে দেখা যাচ্ছে। এর জন্য বিশেষজ্ঞ এক্সপার্ট হতে হয় না। মানে একজন লোক যদি হতাশ থাকে, আমরা তো তাকে দেখি, কিরে তোর মন খারাপ কেন এরকমভাবে বলি, সেই মুখের অভিব্যক্তি ওনার, এবং পরপর 2 জায়গায়। এবং যেটা বলেছিলাম, উনি কিন্তু চেপে রাখতে পারেন না নিজের এক্সপ্রেশনস। তো নেক্সট 2-3 দিনে আরও বোঝা যাবে। হতাশ হবেন না, শেষ কামড় যেটা দেয় যে মানছি না, 1 কোটি বা 1 কোটি 20 লাখ যাই কালকে বেরো, 1 কোটি তো হবেই, কম করে 1 কোটি 1 কোটি 10 তো হবেই, এবং সেটা বিশাল ধাক্কা। ওই 58 লাখ 70 লাখ নিয়েই এত কিছু যুদ্ধ চলছিল। আর এই ঝটকাটা কি বলে যেন হিন্দিতে একটা আছে, জোর কা ঝটকা ধীরে সে লাগে, ওই ব্যাপার। আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।